সকল ত্রুটির ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে আমার এই বিশ্বাস আপনার সম্পর্কে সেটা প্রকাশ করার মতো প্রকাশ করছি। বিহামদিকা, আপনার হামদ সহ, এর মানে সকল গুণ যেগুলো আপনি আপনার সম্পর্কে বলেছেন সেটা পূর্ণমাত্রা আপনার মধ্যে রয়েছে। দুইটা জিনিস, ঘাটতি মুক্ত আর সকল গুণ পরিপূর্ণ মাত্রায় তার মধ্যে রয়েছে, এই বিশ্বাস প্রকাশ করা কি বলা হয়? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার পক্ষ থেকে আকীদা হোক, বিশ্বাস হোক, আখলাক হোক, আমল হোক, ইবাদত হোক, যা আসবে সেগুলো কি নির্ভুল, যে নিয়ম আসবে সেগুলো কি নির্ভুল, সেগুলো মানার জন্য আমি কি প্রস্তুত। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বারাকাপূর্ণ, আপনি আমাকে বারাকা দিন। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, আপনি আমাকে মর্যাদাবান করুন। ওয়ালা ইলাহা গায়রুক, আর আপনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আমি এই বিশ্বাস প্রকাশ করছি। এরপর আমরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ব, সময় পেলে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা রুকুতে যাই। রুকুতে যাওয়ার সময় কি বলি? আল্লাহু আকবার, আবারও কি তাকবীর, আবারও কি তাকবীর। আসলে তাকবীরুল্লাহি মানে তাকবীরুল্লাহি উলুহিয়াতের দিক থেকে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, যেমন তাওহীদুল্লাহি একত্ববাদের দিক থেকে আল্লাহকে কি করা? খাস করা। তাকবীরুল্লাহি অর্থ কী হবে? উলুহিয়াতের দিকে তিনি সবার বড় সে ঘোষণা কি করা? দেওয়া। এই জন্য দেখবেন বলে না তাকবীর, সবাই কি বলে? আল্লাহু আকবার, বুঝে আসছে? এরপর রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানাকা সুবহানা রাব্বিয়াল আযীম। আর একই কথা, সুবহানাকাল্লাহুম্মা সুবহানা রাব্বি, ওখানে ছিল আল্লাহ, এখানে কি রব। অর্থ কি? আমি আমার রবের তাসবিহ করার মতো তাসবিহ করছি, অর্থাৎ আমার রব তিনি স্রষ্টা হিসাবে, তিনি মালিক হিসাবে, তিনি সাস্টেইনার হিসাবে, তার মধ্যে কোনো ত্রুটি নেই, কমতি নেই, ঘাটতি নেই, সেটা আমি প্রকাশ করছি। এই ঘোষণা দিচ্ছি যে আমি তার সৃষ্টি, আমি তার মালিকানাভুক্ত, আমি তার সকল নিয়ামত প্রাপ্ত, যেরকমভাবে পাওয়া দরকার সেরকমভাবে পাচ্ছি, আমি সবগুলো ঠিকভাবে পাচ্ছি, আমি তার ইবাদত করছি। এরপর এই ঘোষণা কী করছি? আমি রিনিউ করছি আবারও, বুঝে আসছে? তাহলে সুবহানা রাব্বি আল আযীম, আযীম মানে কি? সুমহান। দুইটা বিষয়টা, আলা একটা কি? আযীম। রুকুতে আমরা কি বলি? আযীম। আর সিজদা কি বলি? আলা। আযীম হচ্ছে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। আযীম কোন দিক থেকে? সম্মান এবং মর্যাদার দিক থেকে। আর আলা একই তো, সুবহান রাব্বিয়াল আলা। দেখেন, আপনি যখন রুকুতে যান তখন আপনি তার প্রতি কী প্রকাশ করছেন? সম্মানটা, সর্বোচ্চ সম্মান, এবং তিনি রব হিসাবে তার মধ্যে কোনো ত্রুটি নেই, ঘাটতি নেই, কমতি নেই, সেটা প্রকাশ করছেন। কখন? রুকুতে। একই জিনিস আমরা কখন বলি? সিজদার সময় একটু পার্থক্য করে, সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ আমি আমার মহান সুউচ্চ রবের তাসবিহ করছি, তাসবিহ করার মতো, অর্থাৎ তিনি রব, খালিক হিসাবে, মালিক হিসাবে, মুদাব্বির হিসাবে, তার মধ্যে কোনো ঘাটতি নেই, সে ঘোষণা দিচ্ছি। কিন্তু তখন আমার অবস্থাটা কি? আমার শরীরের সবচেয়ে সম্মানিত জিনিস কোনটা? কপাল মানুষের, বুঝে আসছে? খুব খেয়াল করবেন। তা আদিম বলছি কখন? রুকুতে গিয়ে। এটা হচ্ছে আসলে, এটা অবস্থানের দিক থেকে, এটা মর্যাদার দিক থেকে সম্মানিত। আর অবস্থানের দিক থেকে সম্মানিত কি? আলা। অবস্থানের সম্মানিত কি? আলা। আপনি যখন সবচেয়ে নিচুতে গেলেন তখন তাকে সবচেয়ে উপরে তুলে ধরলেন, বুঝে আসছে? আর রহমান আলাল আরশিস তাওয়া, বুঝে আসছে? ঘুরে ফিরে আসলে দেখবেন পুরো জিনিসের মধ্যে দুইটা জিনিস আমরা প্রকাশ করি। একটা হচ্ছে তার একত্ববাদ, তাওহীদ, রুহিয়া, রুবুবিয়্যা, আসমা ওয়া সিফাত। আরেকটা হচ্ছে আপনার আমাদের কর্মের ধরনগুলো, একটা ঈমান, একটা কি? আমল। এই দুইটার বর্ণনা আমরা কি করতেই থাকি। তাহলে আমি আবারও যাচ্ছি যে সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার সুমহান রবের তাসবিহ করার মতো তাসবিহ করছি, আমি এই ঘোষণা দিচ্ছি তার মধ্যে কোনো ঘাটতি নেই, কমতি নেই। কী হিসাবে? খালিক হিসাবে, মালিক হিসাবে, মুদাব্বির হিসাবে, বুঝে আসছে? কখন? রুকুর সময়। আবার সিজদার সময় একই কথা বলছি। রুকুতে করার সময় আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদাহু। অর্থ কি? শুনেছেন আল্লাহ।
শুনেছেন আল্লাহ, যে কে তার প্রশংসা করে। কিন্তু সাধারণত সামিয়া ফেইলটার পরে, এটা একটা সামিয়া ইয়াসমাউ একটা ভার্ব বা ফেইল, এটার পরে সাধারণত প্রিপোজিশন আসে না। যেমন সামিআতুল আদানা, সামিআতুল কুরআনা, সামিআতুল উস্তাদা, বুঝে আসছে? সরাসরি আসে সাধারণত। কিন্তু এখানে কি আসছে? লি। সামিআ আল্লাহ, শুনেছেন আল্লাহ, লি মান হামিদাহু, ওই ব্যক্তির হাম, যে তার হাম করে। এর মানে কি? যদি সামিয়ার পরে লি আসে, খেয়াল রাখবেন, সামিয়ার পর প্রিপোজিশন কি আসে? লি। তখন অর্থ হয় মনোযোগ দিয়ে শোনা। কি দিয়ে শোনা? আল্লাহ আপনাকে দিয়ে বলাচ্ছেন যে হে বান্দা, তুমি বলো, তুমি যে আমার হাম করছো তখন, এটা আমি মনোযোগ দিয়ে শুনছি। বুঝে আসছে? আল্লাহ কাকে দিয়ে বলাচ্ছেন? বান্দাকে দিয়ে। কি বলাচ্ছেন? যে তুমি যে আমার হাম করছো। হাম করছেন না? কখন হাম করছেন? সানা করার সময় হাম করছেন, ফাতিহা পড়ার সময় হাম করছেন, আবার কখন হাম করছেন? রুকুতে হাম, রুকুতে যাওয়ার সময়। সবগুলো আসলে কি তাসবিহ তাহমিদ, এগুলা একটা দিয়ে কখনো দুইটাও বুঝায়। বুঝে আসছে? এই তাসবিহ তাহমিদ আপনার চলতে আছে। এটা করতে করতে যখন আপনি দাঁড়ালেন, তখন কি বললেন? আল্লাহ আপনাকে দিয়ে কি বলাচ্ছেন? যে আল্লাহ আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। কে বলছেন? আল্লাহ বলাচ্ছেন। হাদিসে আসছে, আমরা বলবো এই কথাটা, সামি আল্লাহু লিমান হামিদা। খুব ভালো করে শুনবেন, কে শুনছেন মনোযোগ দিয়ে আমার কথা? আল্লাহ। আমার মনোযোগ আছে কিনা এখন সালাতের ভিতরে? বুঝে আসছে? এর দিকে রিমাইন্ডার কিভাবে খেয়াল করে দেখছেন? প্রত্যেকটা দিন রিমাইন্ডার হিসেবে, যে ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, সিনিয়র কারোর সাথে, তিনি আপনাকে বলতেছেন এই আমি কিন্তু তোমার কথা মনোযোগ শুনতেছি। বুঝে আসছে? খুব ভালো করে শুনতেছি। এটা বলাও লাগবে না। আপনার যদি ধরেন কথা প্রধান উপদেশটা আপনার কথা শুনতেছে, ঠিক না? উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ ওনাকে হিদায়াত দান করুক, আমিন। সবাই জন্য হিদায়াত দোয়া করুন। হিদায়াত দোয়া করাটা ভালো। জি, আলহামদুলিল্লাহ। জি, তো কথা মনোযোগ শুনতেছে। আপনি কি মনোযোগ দিয়ে বলবেন না অমনোযোগী হয়ে বলবেন? আপনি আরো বেশি মনোযোগ দিয়ে বলবেন, সেটাও নেই হিসাব। কথা বলার অভ্যাস সাথে কথা নাও বের হতে পারে, কিন্তু আসলে তখন আরো কি হবে? মনোযোগ বেড়ে যাবে। যে তিনি যদি আবার এটা বলেও দেন যে আমি অমুকের কথা শোনার মতো শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি, তাহলে তার আরো মনোযোগ বাড়বে না? যে আমি প্রতিটা শব্দ চয়ন করার সময় খেয়াল করব, কেয়ারফুলি করব। অতএব আল্লাহ আপনার মুখ দিয়ে, আমার মুখ দিয়ে কথা বলাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনতেছে, যে ব্যক্তি আল্লাহ কি করছে? হাম করছে। আমরা সবাই কথাটা বলি, তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের মনোযোগ আছে কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। তাহলে আমি খুব দ্রুত যাচ্ছি, অনেকগুলো জিনিস আলোচনা করে ফেলেছি। হামদের মিনিট আবার বলছে, মাশাআল্লাহ। ওয়াসফুল মাহমুদ বিল কামালি মাআল মাহাব্বাতি ওয়াত তা'যীম, অর্থাৎ যিনি প্রশংসিত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রশংসা করা পূর্ণভাবে ভালোবাসা এবং সম্মানের সাথে। ভালোবাসা এবং সম্মানের সাথে পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা কি বলা হয়? হামদ। বুঝে আসছে? তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে তাসবিহ, একটা তাহমিদ। তাসবিহ এবং কি? তাহমিদ। তাসবিহ অর্থ কি? ত্রুটিমুক্ত ঘোষণা করা, কোনো ঘাটতি নেই তার মধ্যে। আর হামদ অর্থ কি? সকল গুণে গুণান্বিত তিনি পূর্ণভাবে সে ঘোষণা দেওয়া। একটা হচ্ছে তাহমিদ, একটা কি? তাসবিহ। সালাতের শেষে আমরা কি বলেন তো? সালাত শেষ করার পর আমরা কি বলি? সুবহানাল্লাহ, ঠিক না? এরপরে কি বলি? আলহামদুলিল্লাহ। কি করলেন? তাসবিহ এবং তাহমিদ, তাসবিহ এবং তাহমিদ। পুরো জিনিসটা এটা চলতে থাকে। এই জন্য আত-তাহিয়াতু, আমি জাস্ট আত-তাহিয়াতু পরে আলোচনা করবো। আত-তাহিয়াতু অর্থ কি আমাকে কেউ বলবেন? তাহিয়া শব্দ, তাহিয়া সব কিছু পবিত্রতা, সুবহানাল্লাহ পবিত্রতা, আলহামদুলিল্লাহ পবিত্রতা, আত-তাহিয়াতু পবিত্রতা, সব পবিত্রতা না। আত-তাহিয়ার অর্থ হচ্ছে যে, তাহিয়া শব্দের শাব্দিক হচ্ছে কুল্লু শাইইন, কুল্লু কাউলিন আও ফি'লিন দাল্লা আলা তা'যীমি। শাইখ তাইমির রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, কুল্লু কাউলিন মানে কুল্লু কাউলিন কথা, আও ফি'লিন প্রত্যেকটা কাজ, দাল্লা যেটা বুঝায়, আলা তা'যীম সম্মান প্রদর্শনকে। প্রত্যেকটা কথা এবং কাজ যেটা সম্মান প্রদর্শন বুঝায়, সেটা কি বলা হয়? তাহিয়া। এটা সিঙ্গুলার। এবং হচ্ছে আত-তাহিয়াত, সকল তাহিয়া কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। পয়েন্টটা বুঝে আসছে? এর মানে হচ্ছে, আপনি ধরেন তাহিয়া আমরা সাধারণত 2 রাকাত পরে পড়ি না? তাহিয়াতে কয় রাকাত পড়ি? 2 রাকাত পরে। এই যে আপনি এতক্ষণ 2টা কাজ করছেন, কয়টা কাজ করছেন? 2টা। আপনি কি করেছেন? কিছু মুভমেন্ট করেছেন আর কিছু কথা বলেছেন। বুঝে আসছে? একটা হচ্ছে কাউল, আর একটা হচ্ছে কি? ফিল। একটা হচ্ছে আপনার কথা, একটা কি? কাজ।
এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ যেগুলো সম্মান প্রদর্শন বুঝায়, যেমন আপনি যখন বললেন যে যখন রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, ঠিক না? তাহলে মুখও কিছু বলছেন আর শরীরে কিছু অ্যাকশন করছেন, দুইটাই চলছে। এই দুইটা কার জন্য? আল্লাহর জন্য। আর দুইটাই কি প্রকাশ করে? তাযীম প্রকাশ করে। তাযীম কুল্লু ফি'লিন আও কাউলিন দাল্লা আলা তাযীম, প্রত্যেকটি কথা এবং কাজ যেটা সম্মান প্রদর্শন বুঝায় সেটা কি বলা হয়? তাহিয়্যা। কি বলা হয়? তাহিয়্যা। কি বলা হয়? তাহিয়্যা বাংলা কি বলেন? সকল পবিত্রতা। এমন প্রত্যেক কথা এবং কাজ যা সম্মান প্রদর্শন বুঝে তাকে কি বলা হয়? তাহিয়্যা। এটা এক বচন। আর তাহিয়্যাত মানে কি? সকল প্রকার তাহিয়্যা। কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। তাহলে সালাতের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে কি মৌখিক জিনিস, আর একটা হচ্ছে কিছু অ্যাকশন, দুইটা সমন্বিত রূপ কি সালাহ। এই জন্য দেখবেন যে এই দুইটাই চলতে থাকে, বুঝে আসছে? অতএব আমরা যখন রুকু থেকে উঠি তখন বলি কি সামিআ আল্লাহু লিমান হামিদাহু, আল্লাহ মনোযোগ দিয়ে শুনেছেন ওই ব্যক্তির কথা যে ব্যক্তি তার হাম করার মতো হাম করেছে। এখন আপনি হাম করার মতো হাম করছেন কিনা, তিনি আপনার কথা মনোযোগ শুনছেন, আপনি তাকে মনোযোগ, তার প্রতি মনোযোগ আছে কিনা। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আদায় করার মতো, আমাকে স্মরণ করার জন্য, আমার থেকে রিমাইন্ডার নেওয়ার জন্য। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। মজার কথা যে একটা মাঝখানে একটা খুব জিনিস ভাইরাল হয়ে গেছে না, হুলিমান হামিদা। আসলে আল্লাহু লিমান হামিদা, আল্লাহু এটা আলাদা একটা ওয়ার্ড, লিমান হামিদা আরেকটা ওয়ার্ড। বুঝে আসছে? হুলিমান বলতে কোনো কিছু নাই, তবে হ্যাঁ বলা, এটা আসলে কেউ ভুল করে না। বুঝে আসছে? আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি জানেন, যে যাকে দেখতে পারে না, বুঝে আসছে, তার ধরেন এই পান থেকে চুন খসলে হয়েছে, খালাস, এটাকে নিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসলে আপনি শুধু অনুবাদ করে যাবেন আর সাধারণ তাফসির করে যাবেন, এটা করলে আপনার জীবন পার হয়ে যাবে, কিচ্ছু বলা লাগবে না, ডাইনামিক কিচ্ছু বলার দরকার নেই। বুঝে আসছে? শুধু যা আমরা বলি, যা পড়ি, কোরআন এবং হাদিস শুধু অনুবাদ করে যাবেন, যথেষ্ট মানুষের জন্য। সাহাবাদের জন্য যথেষ্ট ছিল না? তাদের সময় ইবনে কাসির ছিল না? ছিল। তবারি ছিল, ইবনে জারির ছিল, কাশফ ছিল, বাইদাবি ছিল, কেউ ছিল না। বুঝে আসছে? তারা ডাইরেক্ট বুঝছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা, আমার প্রজন্ম সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, তারপরে তার 3 প্রজন্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, প্রথম প্রজন্ম কিভাবে ইসলামে আসছে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ, এবং সেই পথে হাঁটবো। অবশ্যই আমি তাফসীর পড়তে বলবো, তাফসীর পড়তে আমি না করছি না, এটাকে ভুল বুঝবেন না আবার। কিন্তু আপনাকে হাঁটতে হবে কোন পথে? প্রথম প্রজন্ম যেভাবে হাঁটছে, তারা মুশরিক থেকে ইমানদার হয়েছে, মুমিন হয়েছে। কিভাবে হয়েছে আপনি সেটা খুব ভালো করে লক্ষ্য করেন। বুঝে আসছে? দুইটা জিনিস তাদের সামনে ছিল। কয়টা জিনিস? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি আবারও ভুল বুঝবেন না, অন্যগুলো আমাদের দরকার আছে, যেহেতু আমরা অনেক কিছু বুঝি না, এই ব্যাখ্যাগুলো আমাদের জন্য খুবই উপযোগী একটা জিনিস। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেক মুফাসসির বা প্রত্যেক ফাকিহ তার সময়কার ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছেন। বুঝে আসছে? অতএব সেখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলো উনি বুঝাইতে গিয়ে উপমা হিসেবে তুলে ধরেছেন সহজ করার জন্য। অবশ্যই এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করব সরাসরি যেন আমরা কোরআন সুন্নাহ বুঝতে পারি, নতুবা আকিমিস সালাতা লিযিকরি হবে না। আপনি যতই বাংলা দিয়ে কোরআন বুঝেন, যতই উর্দু দিয়ে কোরআন বুঝেন, যতই ফার্সি দিয়ে কোরআন বুঝেন, আসলে এই কোরআনের স্বাদ পাওয়া যাবে না যতক্ষণ না আপনি আল্লাহ যে ভাষায় আপনাকে বলেছেন। এখন হয়তো কেউ বলতে পারে যে এটা আমার জন্য সহজ কিনা, আপনি চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ। কি করতে হবে? দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ইনশাআল্লাহ এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব শেষ দ্বিতীয় ব্রেকে যে আমাদের একটা বিষয় আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ